আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকালবেলা হাঁটতে বেরিয়েছি, প্রাইভেট গেছিলাম, প্রাইভেট থেকে আসলাম, এসে নিয়ে শুয়েছিলাম অনেকক্ষণ, কারণ সিঁড়ি খেয়ে নিয়ে অনেক ঘুমাইতে পারি নাই। নামাজ পড়ছি, তারপর প্রাইভেটে গেছি, তারপরে ঘুমাইতে পারি নাই, শুয়েছিলাম। এখন উঠছি, এখন আবার স্কুলে চলে যাব। তো পুকুর দেখতে আসছি কীরকম পুকুরে অবস্থা। তো আজকে মাছ মারা হবে, কালকে একটু মারা হয়েছিল, আজকে মাছ মারা হবে। তো এই এখন আসবে, কাকা আসবে আর দাদা আসবে, মিলে ধরবে। তো দেখেন কীরকম মাছ পাওয়া যায় না পাওয়া যায়, ধরবো না ধরবো এখন শুনে নয়। যদি মাছ ধরা হয় তো অবশ্যই দেখাবো, না হলে তো নেই। এই পাশে সুন্দর গুগু পাখি বসে চিকিমিকি ডাক, ডাকগুলো অনেক সুন্দর। পাখির ডাক অনেক ভালো লাগে। কাজের জন্য লোক আনা হয়েছে, খেতে ঘাস হয়েছে, বোনার পর আর ক্ষেত নিরানো নেই। আজকে ক্ষেত মুছি দিব, পুরা খেতি। এই যে পুরা ক্ষেত, সূর্য মামা উঠে গেছে গা। চারদিক সবুজ আর সবুজ। ভালো করে নিরাইন, পরিষ্কার করে মাটি মুটি নিয়ে সব না একবারই এঁকে দিন মাটিতে। আর যে একটা যে ঘাস আছে না, ওই ঘাস আর জ্বালাইব না। গেলাম গামি, আমরা বাম্মু তো নিরাইন। বই থাকো, স্কুলে যাইতেছে। শুকিয়ে গেছে গা, কাঁচা কাঁচা কাটলে তাড়াতাড়ি এক কুবে কাটতো, তো শুকিয়ে গেছে গা, তাই কাটবার চাই না। তারপর এই পাশে নাকড়ি কাটতেছি। গাছে থেকে বেগুন তুলে আনছি, সিম তুলছি। সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো, আর বেগুন দিয়ে মাছ দিয়ে বিরন করবো, আর উস্তা ভাজবো আলু দিয়ে। আমি কাটি।
বেসন দিয়ে ভাজুম। সিম আর আলু কেটে নিই। সিম এখন পোকা বেরোয়। আব্বা এই পাশে গরুর নিগে মূলা কাটতাছে, পেঁয়াজ ঘাস কাটছে, গরু খাওয়াইব। লাম্বা ফালটাতেন হম না ফালটা দেন দেন ফালটা দেন না 4-5টাম না দেন ফালা দিমনি হ্যাঁ সেল দেন না মনে আমি তো ভাত রান্ধুমি কামলার নিগে। তারা রোজার আছে বেড়ারা বেড়ারা রোজা খালি ইফতারে রাখ দেয় খালি গোসল টোসল দিয়ে করবো। এই পাশে বুট আর আলু দিয়ে দিছি, এখন আমি সিদ্ধ করে নিব। একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে দিলাম আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেই। এসে পড়ছে, বুট দিয়ে দিই, বুটের মধ্যে আমি সব কিছু দিয়ে দিছি। নাড়াচাড়া দিয়ে দিলাম। বুট আমার হয়ে গেছে গা, এখন আমি নামিয়ে নিই। আমি এখন উস্তা ভাজি করবো, তেল দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আমার বাগারে সে করতে উস্তা দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে দিই। উস্তা ভাজি হয়ে গেছে গা, আমি নামিয়ে নিই। আমি এখন মাছ ভাজবো, তেল দিয়ে দিই।
আমার তেল গরম হয়েছে, এখন মাছ দিয়ে দিই। মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। বাগারে এইসব তরকারি দিয়ে দিই। সব কিছু দিয়ে দিচ্ছি, নুন মরিচ সবই দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে দিই। তরকারি পাশে আমি পানি দিয়ে দিই। পানি দিয়ে দিল। তরকারির মধ্যে মাছ আমি দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। মাছ ভাজি করে তেল দিয়ে দিই। কড়াই তাপ হয়ে গেছে, মাছ আমি দিয়ে দিই। আমার মাছ ভাজি হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি বেগুন দিয়ে দিই। বেগুন দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিই। বিরান আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। বিয়ে এই পাশে মাটি কুড়িবেন নিচে একবার ঢেঁড়স বিনছিলাম, ডাটা বিছি পাট কিছুই জ্বালাই নাই। ফিরে আবার কুবিতেছি, কুবিয়ে তারপরে আবার বইনে দেবো। ঢেঁড়স বিছি, ডাটা বিছি। তাব্বা ওই পাশে ঘাস কাটতেছি। ও অনেক সুন্দর দেখা যায়, সবুজ আর সবুজ। তেল গরম হয়ে গেছে, এই পাশে গুঁড়ি দিয়ে বেসন দিয়ে নুন মরিচ সব কিছু মাইখে নিছি। আমি দিয়ে দিই। তো বিকালবেলা নামাজ টামাজ পড়ে এদিকে একটু হাঁটতে আসছি, দেখতে আসছি এদিকে কীরকম আবহাওয়া পরিবেশ। অনেকদিন হাঁটা আসা হয় না, তখন এদিকে আসছি হাঁটতে। তো এদিকে চারপাশে যে জমি আসছিল, ধান বোনা ছিল, সব মানে জঙ্গল এসে আগাছা সব পরিষ্কার করে দেখা যাচ্ছে। সে গোড়ার দিক দিয়ে হয়, ওগুলো হইলে কি
ধান বড় হয় না সহজে, মানে জঙ্গলে মনে করি নষ্ট হয়ে যায়। তো সমস্ত দেখা যায় সমস্ত মানে যত জিনিস সবটি পরিষ্কার করা শেষ। তো নামাজ পড়ে এদিকে ঘুরতে আসছি, হাঁটতে আসছি অনেকগুলো হাঁটা না আসা হয় না এদিকে, যার কারণে ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি দিক দিয়ে। আবার আমাদের জমি আছে না কিছু, সেগুলো দেখতে আসছিলাম, দেখলাম ভালোই, মানে জমি সব মানে ক্লিয়ার করা হয়েছে, সব মানে আগাছা আর কি আসছিল সব উঠে ভালো হয়েছে। তো এটা অনেক ভালোই লাগতেছে, অনেকদিন পরে দিকে আসছি, এখন সুন্দর দেখা যাচ্ছে, মানে পুরো মানে উপর মানে এদিক থেকে উপর থেকে মানে যত মানে উপরে থাকবো তত সুন্দর দেখা যায় পরিবেশটা চারপাশে সবুজ একবারে দেখা যায় অনেক দূর থেকে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।